আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, অনলাইন ক্লাস সরকার চালু করেছেন। এজন্য আমরা রবীন্দ্রনাথ ফাজিল মাদ্রাসা থেকে অনলাইন ক্লাস নেওয়া শুরু করেছি। আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে ক্লাস নেওয়ার তৌফিক দান করেন। আমি আজকে সূরা নিসার 1 ও 2 নম্বর আয়াত আলোচনা করব। এখানে আল্লাহ পাক মানুষ পরস্পর ভাই বোন, যেহেতু আল্লাহ পাক এখানে বলেছেন যে একটি আদম আলাইহিস সালাম থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করার পর বিভিন্ন জায়গায় মানুষকে ছড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ পরস্পর কাটাকাটি, মারামারি, হিংসা বিদ্বেষ করে থাকে। এই জন্য আল্লাহ পাক এখানে বলেছেন যে তোমরা পরস্পর ভাই ভাই হিসাবে জীবনযাপন করবে। কোনো মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ বন্ধ করে আল্লাহর আনুগত্য করবে। এই জন্য আল্লাহ পাক এখানে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ পাক ওই সমস্ত লোকদেরকে বলেছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। আল্লাহকে বলেছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, অর্থাৎ আল্লাহকে ভয় করে দুনিয়ার জীবন যাপন করো। অন্যায় অশ্লীলতা পরিহার করে আল্লাহ যেগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো আমল করো, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো পরিহার করো। আল্লাহ খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র প্রাণ থেকে। একটি মাত্র প্রাণ বলতে এখানে সব তাফসীরবিদ একমত যে এখানে আদম আলাইহিস সালামকে বলা হয়েছে। আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করা হয়েছে, এখানে তাফসীরবিদগণ সবাই একমত। ও খালাকা মিনহা যাওজাহা, এবং সে আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন তার প্রিয় স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে। এই দুইজন থেকে অবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, অবাসা এবং ছড়িয়ে দিয়েছেন মিনহুমা এই দুইজন থেকে রিজালান অনেক পুরুষ, ওয়া নিসা এবং নারী। এই নর নারী দ্বারা পৃথিবীকে ভর্তি করে দিয়েছেন, পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন নর নারী দ্বারা আল্লাহ পাক। এই জন্য আমাদেরকে বলতেছেন যে তোমরা পরস্পর ভাই ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা আল্লাহকে ভয় করো যার দোহাই দিয়ে তোমরা পরস্পরের হক আল্লাহর কাছে দাবি করো। আল্লাহ পাক এর পূর্বে মানুষ সৃষ্টির পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন প্রায় 20,000 বছর পূর্বে। সেই জিন জাতি আল্লাহর হুকুম মানে নাই, এজন্য আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন, এবং মানুষ সৃষ্টি করে আল্লাহ পাক মানুষকে আল্লাহকে ভয় করে চলার নির্দেশ দিতেছেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের প্রতি কড়া দৃষ্টি রাখতেছেন। অর্থাৎ পরস্পরের হক যেন মানুষ নষ্ট না করে, একে অপরের অন্যায়ভাবে যেন হত্যা না করে, একে অপরের যেন মারামারি না করে, এগুলো আল্লাহ নিজে কড়া নির্দেশ দিচ্ছেন। অর্থাৎ তাদেরকে এর প্রতিফল দান করবেন। অন্যায় করলে তার শাস্তি দিবেন এবং ন্যায় করলে তার ভালো প্রতিদান দান করবেন। এই জন্য সাবধান থাকতে হবে, সাবধান থেকে দুনিয়াতে জীবনযাপন করতে হবে। দুনিয়া অস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। কাজে আল্লাহকে ভয় করে আমাদেরকে চলা দরকার। আমওয়ালাহুম, এবং আল্লাহ পাক বলতেছেন মানুষ এতিমের মাল আত্মসাৎ করে। এতিম দুর্বল, এতিম বলা হয় যা পিতৃহীন নাবালক সন্তানকে এতিম বলা হয়। এই এতিমের অভিভাবক অনেক সময় মামারা থাকেন, অনেক সময় চাচারা থাকেন, তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এতিম যখন বড় হবে তখন তোমরা এতিমের মাল ফিরিয়ে দাও, তাদেরকে বুঝিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এবং এতিমের ভালো মাল কে তোমার খারাপ মাল দিয়ে বদল করে চেঞ্জ করে খেয়ে ফেলো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম,
এবং তার মাল এবং তোমার মাল একখানে করে গজামিল করে খেয়ে ফেলো না। অর্থাৎ এতিমের মালের ঠিক ঠিক হিসাব রাখবে, তোমার মালের হিসাব রাখবে। এতিমের মাল যেন নষ্ট না হয়, কোনো ক্ষতিগ্রস্ত না হয়। ইন্নাহু কানা হুবান কাবীরা, এতিমের মাল খাওয়া কবিরা গুনাহ। আল্লাহ পাক কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা করেন না। আল্লাহ পাক এর মাধ্যমে যেন আমরা দুনিয়াতে এই আয়াতের শিক্ষা গ্রহণ করে দুনিয়াতে যেন আমরা আল্লাহকে মেনে চলতে পারি এবং পরস্পর হক ঠিক ঠিক দিয়ে চলতে পারি এবং এতিমের মালকে দেখাশোনা করে তারা বড় হলে তাদেরকে দিয়ে তাদের মাল ফিরিয়ে দিয়ে তাদেরকে স্বাবলম্বী করি এবং আমরা পরকালে যেন নাজাত পাই এবং বেহেশতের আশা করি। এই জন্য আমরা চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি এখানে আজকের আলোচনা শেষ করলাম।